মশা মাছির সঙ্গে মনে করেন যে একটা মানুষ হিসাবে এইভাবে থাকা কারো সম্ভব না। সবচেয়ে বড় কথা, আমাদের এই যে স্মারকলিপি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে শুরু করে বিভিন্ন উপদেষ্টাদের কাছে এই স্মারকলিপি আমরা পৌঁছে দিয়েছি। আমাদের করোনাকালীন যে সময়টা, সেশন জট, বিভিন্ন সময় প্রক্সি পরীক্ষা, ডিভাইস পরীক্ষা, সবগুলো থেকে এই আমরা বঞ্চিত। বিগত সরকারের আমলে আমরা এই আন্দোলনটা দীর্ঘ 13 বছর ধরে চলে আসতেছে। আমরা এটা সবার সামনে প্রকাশ করছি যে যেহেতু করোনাকালীন একটা সময় দুর্ভিক্ষের কারণে আমাদের জীবন থেকে 3টা বছর নষ্ট হয়ে গেছে। সরকারি কোথাও আমরা আবেদন করতে পারি নাই। সরকার মানবিক বিবেচনায় অন্তত 3টা বছর আমাদের আবেদনের সুযোগ করে দিবে। এমন কিছু চাওয়া হয় নাই যেটা সরকারের ঊর্ধ্বে চলে যায়, এমন কিছু চাওয়া হয় নাই যেটা রাষ্ট্রের কোনো ক্ষতি হয়। শুধু এই 26 লাখ বেকার যারা ভাই বোনেরা আছে, সবার একটাই দাবি যে এই করোনাকালীন সময়টা আমাদের যেটা জীবন থেকে চলে গেছে, আর এই 32 প্রজ্ঞাপন দেওয়ার পরে আমরা সবাই বঞ্চিত হয়ে গেছি। এই সময়টা অন্তত 3টা বছর আমাদের ব্যাকডেট আকারে ফিরে দিলে আমরা সরকারি বেসরকারি সহ সমস্ত জায়গায় আবেদন করতে পারি। আমরা বিভিন্ন উপদেষ্টাদের কাছে স্মারকলিপি পৌঁছে দিয়েছি। সচিবালয়ের এমন কোথাও নাই যে আমাদের স্মারকলিপি নাই, কিন্তু এই যে একটা তালবাহানা শুরু হয়েছে, আজকে কালকে পরশুদিন আমরা সচিবালয়ে গেলে এখন মূল্যায়ন করতে চায় না যে আপনাদের দাবি বাস্তবায়ন হবে, এই আশ্বস্ত দিয়েই বারবার ফেরত আসতে হয়। আমরা আজকে একটা নির্দিষ্ট একটা সময় দিতে চাই যে 24 ঘন্টা আমরা একটা আলটিমেটাম দিতে চাই। এটার মাধ্যমে আমাদের এই 3 বছর ব্যাকডেট সরকারকে মানতে হবে, মানতে হবে, মানতে হবে। একটা যৌক্তিক দাবিতে আমরা সবাই ঐক্যবদ্ধ। আমাদের কথা দাবি বাস্তবায়নে আমরা রাজপথ দীর্ঘ 1.5 মাস ছাড়ি নাই, এখনো ছাড়বো না। দাবি বাস্তবায়ন করেই আমরা ঘরে ফেলবো। এইটা উপদেষ্টাগণ একটু শুধুই দৃষ্টিতে তাকাই, আমাদেরকে ঘরে ফেরার একটা পথ করে দিক, এটা আমরা চাই।